যে বন্ডটা দেখতে পাচ্ছিস এইটার মধ্যে কি কি আছে প্রথম থেকে শিখিয়ে এসেছি, একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। মাথায় রাখবি সিগমা বন্ড খুব স্ট্রং হয়, কারণ সিগমারা খুব স্ট্রং হয়, তাই না? এবার পাই বন্ড যেটা আছে, পাই বন্ডটা উইক হয়, পাই বন্ড সহজে ভাঙে। পাই বন্ড যদি ভেঙে যায় তাহলে দেখ দুখানা সিগমা বন্ড তৈরি করে। ব্যাপারটা একদম বুঝতে পেরেছিস? তাহলে চল এটাকে ভাঙি আমরা। তাহলে ভাঙলে সিগমা বন্ডটাকে ইনট্যাক্ট রাখ, কারণ তোরা জানিস যে ওপরের বন্ডটা সিগমা বন্ড আছে, নিচের বন্ডটা পাই বন্ড আছে, তুই যেটা খুশিকে ধরে নে। কিন্তু একটা সিগমা আছে, একটা পাই আছে, ঠিক আছে? তাহলে সিগমাটা ধর আছে আর পাইটা ধর ভেঙে গেছে, একদম দেখানো হয়ে গেল। এবার যে পাইটা ভাঙলো সেই পাইটা ভেঙে কি হবে, দুটো সিগমা কোথায় কোথায় হবে, এখানে একটা, এখানে একটা। ব্যাপারটা বুঝে গেছিস আশা করবো। তাহলে এই যে দুখানা নতুন সিগমা বন্ড তৈরি হলো, এটার মধ্যে বসবে কে, এই হাইড্রোজেনটা। তাহলে এখানটা একটা হাইড্রোজেন বসা, এখানটা একটা হাইড্রোজেন বসা, বল কেমন লাগলো? তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটার নাম কি, দেখ CH3 CH3, ইথেন।